নিউ প্রজেক্ট ফাইল অ্যাসেম্বল ইনসার্ট কম্পোনেন্ট আচ্ছা এর মধ্যে থেকে বলো তো যে কোনটা আমাদের ফিক্সড আছে এই যে ফিক্সড আছে প্রথম যেটা আনসার ওইটা ফিক্সড। গুড, এগুলো খেয়াল রাখবা, এটা এখানে টানাটানি করলে সরবে না। তো একটাকে ফিক্সড রাখতে হয়, ঠিক আছে। আমি যে কোনো একটাকে ফিক্সড ধরবো। এখন আপাতত আমার কাছে মনে হচ্ছে এটাই ফিক্সড থাক। আর কালার পরে করো নাই একবারে, মানে কালার করার পরে সিলেক্ট করছো নাকি? না না, ও কালার করার সময় ভিতরের গুলা সিলেক্ট হয় নাই, চাপ দিছিলাম। পরে ভিতরটা সিলেক্ট সিলেক্ট পরে কালার, মানে কালার পরে করার পরে। কালার করছি। না না, কালার পরেই করছি। আচ্ছা দেখো, অ্যাসেম্বলি এই অবস্থাতে এই পার্টটা যদি আমরা ওপেন করতে চাই, আর রাইট বাটন ক্লিক করে এইখানে দেবো ওপেন পার্ট, তাহলে কী হবে, ওই পার্টটা আমার কাছে ওপেন হবে। আবার এইখানে দুইটা কি রাখছো? ও ওই দুটা, ও মাঝখানে একটু ঝামেলা হয়েছিল তো, ওই জন্য ওইটা সাবপ্রেস করে দিছিলাম। ওরা কি মানে থ্রেডে আনতে পারতেছিলাম, ওরা কি সাপ্রেস থ্রেডে করছে? আনতে পারতেছি। ওরা কি সাপ্রেস করছে? না না না, ওরা করে নাই। আমি পারতেছিলাম না তখন, আর ইয়ে করছিলাম। যাক, এইখানের এই টপিক্সটা তো বুঝতে পারছো না, যে কম্বাইন। হ্যাঁ হ্যাঁ, কম্বাইন কারণ বুঝতেছি। এখানে হচ্ছে সাবস্ট্রাক্ট করা হয়, মানে ওই বাকি যে অংশটুকু আছে ওই অংশটুকু অপসারণ করা হবে যদি এই বস্তুর মানে এরিয়ার মধ্যে কোথাও কোনো কিছু পেয়ে যায়। তো এই এরিয়ার ভিতরে যে থ্রেডের যে প্যাচগুলো আছে ওই অংশটুকু অটোমেটিক্যালি কেটে দেয়। এখন আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স, মাঠ, কালার, একটা ফুল বডি দিলেই হয়তো। রিমুভাল অ্যাপিয়ারেন্স। আচ্ছা, মানে অ্যাপিয়ারেন্স তো আগে তুমি একটা সেট করে রাখছিলে, ঠিক আছে, যার কারণে নতুন অ্যাপিয়ারেন্স নিচ্ছিল না। তো এই যে কোনো ধরনের অ্যাপিয়ারেন্স যদি আগে থেকে দেয়া থাকে, এইভাবে তুমি সব ক্লিন করতে পারবা। এই যে এখানে একটা অ্যাপিয়ারেন্স দিয়ে আছে, তুমি ফেসে একটা অ্যাপিয়ারেন্স মানে কালার সেট করে রাখতে পারো তোমার ইচ্ছা মতো। সবগুলো যদি একবার রিমুভ করতে চাও, এখানে ওয়াল পার্টে যাবা, রিমুভ হয়ে যাবে। দেন এবার আবার তুমি তোমার মতো করে দাও। হ্যাঁ, এটা আরেকবার দেখেন তো। এটা কিভাবে করলাম, প্রথমে মানে যে কোনো একটা ফেসে মানে কালার যেহেতু হয়েছে, তাই না, এখানে একটা হুম। ফেসে এই জায়গায় ক্লিক করবা। এখান থেকে দেখো এই শুধু নাকটাকেই অ্যাপিয়ারেন্স করা হয়েছে হলুদ কালার। তো তোমার যদি মনে হয় যে এই কালারগুলো আমি অন্য কালার দিলে আর নতুন কালার নিচ্ছে না, ঠিক আছে, তখন কী করবো, রিমুভ অল পার্ট অ্যাপিয়ারেন্স, মানে সবগুলো তুমি রিমুভ করে দিতে পারো, রিমুভ করে দিয়ে নতুন করে আবার কালার দিতে পারবা। এখন এই যে যে কালারটা দেওয়া হয়েছে, এই কালারটা কিসে দেওয়া হয়েছে বলো তো? বডি, না পার্ট, নাকি এক্সট্রুড পার্ট, নাকি ফেস, কোনটা? এটা তো পুরাটাতেই দেওয়া হয়েছে। না, পুরো বডিতে, ঠিক আছে। আর যদি তুমি ফেস দিতে চাও তাহলে ফেস, যদি তুমি মানে ফেস যাত্রী, দিলে তো যে কোনো একটা ফেস। হ্যাঁ, এই যে রিভলভ করছিল, যেহেতু রিভলভ অংশটুকু মানে যে কটা তোমার এই ফিচার্স ইউজ করছো সেই ফিচার্সগুলো তুমি যদি চেঞ্জ করতে চাও। আর বডি দিলে কি হয়, বডি দিলে শুধুমাত্র ওই আউটার যে সারফেসটা আছে না, ওইটাই কালার হয়।
এইখানে দেখো, আমরা যদি মাঝখান থেকে কাটি, কাটার পরে কিরম দেখতেছি যে ভিতর দিয়েও মানে ম্যাটেরিয়ালের যে পার্টিকেলগুলো আছে সবার কালার এই কালার আছে। আর যদি আমরা বডি দেই সেই ক্ষেত্রে কি আসে দেখো। আগে এটাকে অফ করি, দেন এটাকে রিমুভ করে দেই। রিমুভ করে দিয়ে এখান থেকে শুধুমাত্র কি দেবো, বডি বডি, ফেস না, এটাও না, বডি দেই। তাহলে দেখো তো কি অবস্থা হয়। না তাহলে তো ভিতরে মানে কালার হচ্ছে। পার্ট বলতে পুরো পার্টটাই একেবারে কালার চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। এটাতে তো মনে হয় ইয়া আমি ইয়া দিছিলাম, ম্যাটেরিয়াল দিছিলাম একটা, ওই অ্যালুমিনিয়াম, পলিশড অ্যালুমিনিয়াম মনে হয়। ওই ম্যাটেরিয়াল চলে গেছে, এখান থেকে আবার দেবা, সমস্যা নেই। কি ম্যাটেরিয়াল দিছিলে? পলিশড অ্যালুমিনিয়াম, এটা তো ডান পাশ থেকে ওই অ্যাপারেটাস থেকে ছিল ওই ভিডিওতে। এখান থেকে? হ্যাঁ হ্যাঁ, মেটাল, তারপরে অ্যালুমিনিয়াম। দাঁড়াও, এই যে প্লাস্টিক আছে, তারপরে মেটাল, অ্যালুমিনিয়াম, হ্যাঁ, অ্যালুমিনিয়াম, পলিশড অ্যালুমিনিয়াম। পলিশ না, এখানে আবার সেট করতে পারছি এইটা। হ্যাঁ, তাহলে আমরা এখন দেখি যে পলিশ দেওয়ার পরে আবার কালার দিতে বলছে। হ্যাঁ, তারপরে আবার কালার করছে, তারপরে প্লাস্টিকে গেছে, প্লাস্টিক বডিতে কালার। দেই, প্লাস্টিক কালার। হ্যাঁ, ওখানে প্লাস্টিকে গেছিল, নাটে মনে হয় লো প্লাস্টিকের কিছু একটা ছিল। আচ্ছা যাক, এটা সমস্যা নাই আমাদের। আর এই এই যে যে দাগগুলো আছে, এই দাগগুলো কিভাবে অফ করতে হয় মনে আছে? হ্যাঁ, ওই যে উপরে তো, এখান থেকে। হ্যাঁ ওখান থেকে যেভাবে দেখার ইচ্ছা ওইভাবে। ওকে, কাজ করার সময় এই শেপই রাখবা, তাহলে তোমার পিসি হ্যাং করবে না, এবং তুমি বুঝতে পারবা যে ডিজাইনে কোথায় কি রিলেশন দিতে হবে। আচ্ছা, রিয়েল ভিউটা একটু দেখেন তো, রিয়েল ভিউটা অন করে। রিয়েল ভিউ বলতে এইখানে যেতে হয়, এই যে রিয়েল ভিউ সবার পিসিতে থাকে না, তোমার পিসিতে আছে। আমারটাতেও, হ্যাঁ আমারটাতেও নাই। রিয়েল ভিউ সেট করার জন্য ইউটিউবে কিছু ভিডিও পাওয়া যায়, ঠিক আছে। মাঝে মাঝে তুমি ট্রাই করবা, মানে অনেক সময় আছে ইজিলি হয়ে যায়, অনেক সময় হইতে চায় না। রিয়েল ভিউ গ্রাফিক্স করার জন্য রিজ এডিট, এই যে রিজ এডিট আছে না, এইখানে যাইতে হয়। এইখানে যাওয়ার পরে এখান থেকে অনেক ভিতরে ঢুকতে হয়। শর্টকাট বার থেকে আমি রিয়েল ভিউটা আনছিলাম কিন্তু কাজ করে না। শোনো, এইখান থেকে এই যে অপশনগুলো আছে না, কোনটা যেন অন করতে হয়। এরপর খুঁজতে হয়, আস্তে আস্তে সলিড ওয়ার্কস খুঁজে বার করতে হয়, খুঁজে ওইখান থেকে কিছু গ্রাফিক্সের কিছু আছে, ওইটা কপি করে আর এক জায়গায় পেস্ট করতে হয়। এখন এই মুহূর্তে আমার তো মনে নাই। তুমি একটা ভিডিও দেখো, এই রিজ এডিটের ভিতরে যাবা, রেজিস্ট্রি এডিট। কোথায় কোথায় পাবো এটা, রেজিস্ট্রি? রেজিস্ট্রি এডিট লাগবে এখানে, আর ইজি এডিট, আর ইজি এডিট লিখলি রেজিস্ট্রি এডিট চলে আসবে। তারপরে এখানে ইয়েস দিবা, ইয়েস দেওয়ার পরে তোমার ফার্স্টে এই এই কটা অপশন আসবে। এর থেকে প্রথমটা না দ্বিতীয়টা না তৃতীয়টা আমার মনে নাই, ঠিক আছে। এইভাবে যাবা, দেন আস্তে আস্তে খুঁজতে খুঁজতে সফটওয়্যার, তারপরে মনে করো এটা আছে, যদি বলে হয় যে এনভিডিয়াতে যেতে হবে বা থাকে, আছে অবশ্যই, এগুলো একটু খুঁজে দেখো, পাওয়া যাবা। ভিডিও ভিডিও অনুযায়ী খুঁজো, আন্দাজে নিজে নিজে খুঁজো না, তাহলে আচ্ছা ঠিক সমস্যা আছে। হবে। আচ্ছা, তোমরা অ্যাসেম্বলি কি পারছো সবাই? ক্লাসে যারা উপস্থিত আছি,
আমি করতে পারি না, আমার একটু ছিল, প্রবলেম ছিল কি, আপনার এই কি ভাই জন্য পার্ট আমি ডিজাইন হয়েছে? না না, আমি ধরতেই পারি না, আমি একটু বাড়িতে আসা যাওয়া করছি তো, আর ও, কালকে যাইতে হবে বাড়িতে। আচ্ছা ঠিক আছে। আব্দুল্লাহ কাফি, হ্যালো। গাজী, গাজী আব্দুল্লাহ কাফি, তুমি কি শুনতে পাচ্ছ? জি ভাই, শুনতে পাচ্ছি। ওই ইয়াটা মাইক্রোফোনের সমস্যা। ও, তোমার নিকনেম কি? তোমার নাম তো ভাই কাফি। কাফি না? আচ্ছা। জি ভাই। তো তুমি কি পার্টগুলো ডিজাইন করছো? ভাই আমার ওই প্রথমটা করছিলাম, কিন্তু ওই পরের গুলাতে আমার মানে ফাইল ওপেন হইতেছে না, এটা আমি বুঝতেছি না। এই যে একটু আগে যে ওই যে কামরুল ভাই ফাইল গুলো দিছে, এগুলো মানে ওপেন করতে পারতেছি না। তোমার সফটওয়্যার কি 2023 না? হ্যাঁ, 2023। তাহলে ওপেন কেন হচ্ছে না? তুমি তো তোমার প্রবলেম ও স্ক্রিনশট দিয়ে বা ছবি তুলে আমাদের পাঠাও না, তোমার যে প্রবলেম হবে সেটা তুমি জানাবে না যে ভাইয়া এই প্রবলেম হচ্ছে? ছোটোখাটো প্রবলেম হলে যদি দেখি যে আমি একটা এসএমএস দিয়ে তোমারে বুঝিয়ে দিতে পারছি হয়তো হলো, যদি তা না হয় তাহলে আমরা ক্লাসে বুঝাবো। ক্লাসে যদি না হয় তাহলে আমার যে স্টুডেন্ট আছে ওদেরকে তোমার রুমে পাঠাবো যে কী প্রবলেম হয়েছে দেখি সলভ করা যায় কি না, ঠিক না? সলিউশন তো আসতে হবে, নাকি তুমি এইভাবে পিছিয়ে পড়ে যাবা? আমার একটু ইয়াতে ক্লাস টেস্ট ছিল, আর দুইটাই কারণে একটু ইয়ে সাথ ছিলাম আর কি। এখন বুঝতে আবার পারছি। ফ্রি হয়েছে, এখন একটু কাজ করবো আবার। আচ্ছা কাজ করো। আর এটা তো যারা করছে তারা তো পারছে দেখলাম, এইটা ফারহাদও পারছে, তারপরে কামরুল হাসানও পারছে। কামরুল হাসানেরটা একটু দেখি তো কেমন হয়েছে। ওপেন। এই এটা কি? কোসেন্ট্রিক স্ক্রু, তারপরে কোসেন্ট্রিক কোসেন্ট্রিক দেখি। ওকে নাইস, সুন্দর। আচ্ছা ওই এটা থ্রেডের এটা থ্রেডের পার্টটা থ্রেডের পার্টটাতে একটু দেখেন, ওখানে আমার মানে ওই ফিলেটটা দুই দিক করতে পারি না আমি। অনেকক্ষণ চেষ্টা করছি কিন্তু দুই দিক ফিলেট হয় না, একদিক ফিলেট করা আছে। এই যে দেখছো একটা যে ওপেন হয়ে রয়েছে, এটাকে হাইড করতে হবে, কিন্তু হাইড করার জন্য আমাদের এখান থেকে এটা অফ করে দিতে হবে। এখন তোমার প্রবলেম হচ্ছে কি যে এখানে হ্যাঁ, থ্রেড একদিক, ফিলেট একদিক করা আছে। কি করো, ফিলেট দুই দিকেই যে একেবারে সেম সাইজ হইতে হবে এরকম তো কোনো কথা নেই, ঠিক আছে? এখানে যেহেতু তোমার ডিজাইনের ওরা একটা ভ্যালু দিছে, তুমি একটু কমায় দাও। হ্যাঁ, আমি কমায় চেষ্টা করছিলাম কিন্তু হয় নাই। তাও হয় না। মানে একদিক দুই দিক সমান দিছি আর কি, কম বেশি দেই নাই। এই সময় কমায়। পিসি হ্যাং করে, ভালো পিসি না হলে অবস্থা খারাপ হয়ে যায়। যদি সফটওয়্যার হয় 2015, তাহলে তো মনে করো যে দুঃখের শেষ নাই। উম, এ কত হবে রেডিয়াসটা? Yes, মানে ৭ না ৭.৫ এরকম হতে পারে। আসলে এটা তো একটা মডেল শো করা হচ্ছে, ঠিক আছে? জাস্ট প্রেজেন্টেশনের জন্য তুমি যে কোনো শেপ দিতে পারো, রেডিয়াস এগুলো দেখা মানে 3D ভিউ দেখার জন্য তো আর অত ইম্পর্টেন্ট না। যদি কেউ সিএনসি প্রোগ্রামিংয়ের জন্য যায় তখন খুব সূক্ষ্মভাবে কাজ করতে হবে, তখন ডিজাইনে যেটুকু ভুল করবা সব ভুল থেকে যাবে। তো
তো 7 তো 6 তো নেয় না। 4 এটা না নেওয়ার পিছনে একটু কারণ আছে। কারণটা এই যে যে এজ আছে না, এই এজটা তোমার এই যে যে সারফেস আছে এই সারফেসের সাথে কোনো রিলেশন পাওয়া যাচ্ছে, যার কারণে এই সারফেসটা একটা নির্দিষ্ট দূরত্ব আছে, ওই দূরত্বটা যদি তুমি বেশি দিয়ে ফেলো তখন হবে না। দেখছো এই যে একদম কোনা এসে মিশে গেছে। ওদের ডিজাইনটা কিরকমই ছিল? ও তো ওই সার্ভিসের উপরে ইয়ে করছিল ক্লিক করে। এই ফিলেটটা কই? সাপ্রেস করে দেই তো। এই দেখো এইখানে যে রেডিয়াসটা, ঠিক আছে, এই জায়গা খুব শার্প না? এইখানে রেডিয়াসটা যখন তুমি বেশি দিবা তখন এখান থেকে নিতে পারে না। তো আগে তুমি এই উপরের ফেসটা করো, পরে দ্বিতীয় ফেসটা করো। কত? 7 দিলে কি হবে? এটা হয় না। মানে এই উপরের ফেসটা দেখছো মানে কিসের সাথে রিলেশন হয়েছে? থ্রেড করার সময় উপরের ফেস থেকেই করছিলাম। খালি আচ্ছা, তোমার কাছে আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই বৃত্তটা এইখান থেকে করছিল ওরা নাকি নিচ থেকে করছিল? এখান উপরের ফেস থেকেই করছিলাম। উপরের ফেস থেকে না? তারপর এইখানে এইখানে কি রিভার্স করছিল নাকি এইভাবে? না না, এটা না, এটা না। কাউন্টার ক্লক করছিল নাকি? হ্যাঁ, কাউন্টার ক্লকওয়াইজ। তো দেখি কাউন্টার ক্লকওয়াইজ দিয়ে দেখি, তাও তো সেমই আসবে। শর্ট coincident relation and select this. Okay. ও 0.75। Sometime constant size, tangential properties, full properties 0.75. Show selection to work symmetric। সব তো ঠিকই আছে। নিচেরটা সে রিডিউস করতে পারতেছে কিন্তু উপরের ফেসটাকে সে করতে পারতেছে না।
এই ডিজাইনটা তো মনে হয় ফরহাদ ভাই করছে, ওনারটাতে কি অবস্থা? ফরহাদ কি আছে ক্লাসে আজকে? হ্যাঁ ফরহাদ, হ্যালো ফরহাদ, কি শুনতে পাচ্ছ আমাদের কথা? হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তোমার হ্যালো। সকার জবের ডিজাইন কমপ্লিট না? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার কথা শুনতে পাচ্ছি তো। হ্যাঁ ভাইয়া, জি বলেন। বলতেছি সকার জবের ডিজাইন কমপ্লিট তোমার? হ্যাঁ হ্যাঁ, এটা ডিজাইন কমপ্লিট, আচ্ছা তোমার ওই শুধু অ্যানিমেশন বাকি আর কি। তোমার ওই ইসে কি যেন বলে, থ্রেড, এই যে এই অংশের থ্রেডটা কি ঠিক আছে? কোনটা? এই থ্রেডটা, থ্রেডের রেডিয়াসটা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা ঠিক আছে তো। ফিলেট এক্সটেন্স হয়েছে না? এটাতে ভাইয়া আমি যেটা করছি, ক্যাট ক্যামের মধ্যে ভাইয়া থ্রেডের মধ্যে ফিলেট করে নাই, আমি দেখছি অন্য একটা ভিডিওর মধ্যে এক হুম, পাশ ফিলেট করে দিছে, বুঝছেন? এক পাশ ফিলেট হয়, ওই পাশটা ফিলেট হয় না। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, এক পাশ। কিন্তু দুই পাশে হওয়া উচিত ছিল না? তা ঠিক, তবে এক পাশ কি জন্য করছে বুঝতে পারি না ওইটা, উনি শুধু এক পাশই করছে। হ্যাঁ, ক্যাট ক্যামে তো দুই পাশেই করছে। হ্যাঁ, আমি আসলে দুইটা ভিডিও ফলো করছি তো তো এক জায়গায় দেখলাম যে এক পাশে করছে, আর এক জায়গায় দেখেছি দোনো পাশে করছে। ক্যাট ক্যামের ওদের মানে ডিজাইনে কি কোনো চেঞ্জ আছে কি না, যেটা আচ্ছা তোমাদেরকে ভাই, যেটা তোমাদেরকে আমি একটা বুঝতে দেয়নি? আমি একটা ভিডিও লিংক দিচ্ছি। ওই যে Now ইয়ে ভাইয়া, select সকালে the একজন threads বাইরে again. দিছিলাম, উনি নাকি ওইটাতে ফাঁসছে, ওই ভিডিওটা দেখে। আমি আচ্ছা ভিডিওটা দিচ্ছি, দাঁড়ান। ভিডিওটা দিয়ে দাও তা গ্রুপে। হ্যাঁ, আমি দিচ্ছি, লিংকটা দিচ্ছি, গ্রুপে দিচ্ছি। হুম, ঠিক আছে। হ্যাঁ, এটা এটা দেখেন, এটা মানে কাজ একটু মানে সব ঠিকঠাকই আছে, আগে পরে করছে জাস্ট। আচ্ছা এইটারে ফুললি ডিফাইন করা হয় নাই? এই জায়গায় তো মনে হয় হয় নাই। এই জন্যই তো তোমার ঝামেলা হয়েছে, এটা ঠিক করতে হবে তো। এটা এখানে তো আবার ফুললি ডিফাইন দেখাচ্ছে, তার মানে তুমি এই রিলেশনটা কার সাথে দিছো? এই যে ক্যাট ক্যামেও তো এই জায়গায় ফুললি ডিফেন্ড করে নাই, আন্ডার ডিফাইনে ছিল সম্ভবত, মনে নাই। আচ্ছা একটু আমি দেখি তারা। পিয়ার্স তো করা হয়েছে। দেখছো এইখানে কিছু অংশ, এই যে যে এক্সট্রুড অংশ, এই অংশকে কেটে ফেলতেছে। আমি সেই 2015 সালে, কত 20 সালে বানাইছি তো, তো সেই ভিডিওটা করে গেলাম। ভাই ক্যাট Edit. ক্যামের ওটা হচ্ছে 14 ভার্সন, ওনার 14 দিয়ে করছে। 14 করুক, কিন্তু এমন হবে কেন? Selected, just select the path. See, it's going to select, go to make 60 degree. Okay. Point, exit. Now select this center point of this tangent and select this path. Pierce. Okay. আন্ডার Go to ডিফাইন আছে feature কিন্তু and এখনো, select. তার মধ্যে ইয়ে দিয়ে Now দেয়। simply exit. হুম, কই ফুললি ডিফাইন করি না, এই যে এদের ফুললি ডিফাইন হয়েছে। এক্সিট স্কেচ দিছে মনে হয়। স্কেচ শেষ হলে তো এক্সিস্ট দিবেই, এই যে স্কেচ এখন শেষ,
এখন এই যে ফুললি এখন এক্সিস্ট দিবেই, 3 degree. Okay. এখন তো এক্সিস্ট দিবে। Now simply exit from the sketch. Profile selected, just select the path. See, দেখছো এখানে একটা কমপ্লেক্স অবস্থা হয়ে গেছে। এই যে দেখো এই পার্টটা কেটে ফেলছে, এই কারণে উপরের ফেসটার সাথে ও রেডিয়াস নিতে পারতেছে না, নিচের ফেসের সাথে এরকম কোনো কমপ্লেক্স নাই, যার কারণে নিচের ফেসটা রেডিয়াস নিচ্ছে। আচ্ছা বাদ দাও, আমরা এইসব দরকার নাই, যা হয়েছে হয়েছে। এখন তোমরা কি অ্যানিমেশনের কাজ দেখাবো নাকি? তোমরা তো অ্যাসেম্বলি দেখলাম মোটামুটি পারছো। অ্যাসেম্বলিতে তেমন কিছুই নাই, এই কটারে ইনসার্ট করতে হয়েছে। আর এখানে কি কনসেন্ট্রিক রিলেশন দেওয়া হয়েছে দুইটা, একটা স্ক্রু রিলেশন যেটা আমরা আগের দিনই শিখছি, ভিডিওতে তো ভালোভাবে বলছে। কনসেন্ট্রিক কোইন্সিডেন্ট করছে কার সাথে? এই ফেসের সাথে, এটার যে উপরে ফেস আর এই নিচের ফেসের সাথে এর একটা যে সারফেস আছে ওই সারফেসের সাথে কোইন্সিডেন্ট রিলেশন করছে যেটা। এখন তোমরা যদি মোশন স্টাডি করতে চাও সেজন্য তোমাদেরকে এইখানে যেতে হবে, মোশন স্টাডি এখানে যাবা। দেন এটা যাওয়ার আগে তুমি এটাকে আগে সুন্দর করে সেট করবা, ঠিক আছে? সেট করার পরে দেন এইখান থেকে এটা টান দিবা 5 সেকেন্ড, বা মানে শর্ট টাইম নেওয়াই ভালো, পিসি কনফিগারেশন ভালো না হলে হ্যাং করে। এই পর্যন্ত নিলাম। এইবার এইটাকে একটু মনে করো যে আপ ডাউন করে দিই, দেন আরেকটু টান দেই, এইখানে এসে এটাকে এই অবস্থা করে দিই। এইবার এই যে দুটো কাজ করলাম না, এই দুইটা কাজ করার পরে আমরা এখানে দেবো ক্যালকুলেট। এখানে লুপ করে দেওয়া আছে, এই লুপের কাজ হচ্ছে যে আমি প্লেব্যাক যদি মানে একবারে যে থেমে যাবে এটা এই লুপে রাখতে পারো, অথবা প্লেব্যাক মানে বারবার রিপিট হবে, এই ধরনের অপশন চেঞ্জ করা যায়। আর এটাতে হলো ক্যালকুলেট করতে হয়, তুমি যে জিনিসটা মোশন স্টাডি করতেছো সেটাকে জেনারেট করার জন্য ক্যালকুলেটে ক্লিক করতে হয়, ঠিক আছে? আর এইগুলো তো তোমরা প্লে করা বা প্লে ফ্রম স্টার্ট মানে শুরু থেকে স্টার্ট করা নাকি ওই এই মাঝ অবস্থান থেকে স্টার্ট করা, এগুলো তো তোমরা বোঝোই। আর এটাতে থামানো। এখানে আরও কিছু রিলেশন আছে, যেমন কন্ট্রাস্ট, কন্ট্রাক্ট, তারপর গ্র্যাভিটি মানে ওয়েট, তারপরে স্প্রিং। তুমি যে স্প্রিং বানাইছো এই স্প্রিংয়ের সাথে যে একটা রিলেশন আছে, যেমন এটা পাঞ্চ করবে। তোমরা আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করলে দেখতে পারবা। আমি দেখছি ভাই, ওটা দেখছি। তুমি তো দেখছো, সবাই তো দেখে নাই। ক্যাট সোসাইটি না, এটা আসলে ডিসকাস করলাম। সেই ভিডিও যে কই এখানে তার কথা। এই যে অ্যানালাইসিস যদি করো এইভাবে অ্যানালাইসিস করতে হয়। দেখছো এই যে স্প্রিং করতেছে, মানে তুমি তো সেট করার জন্য এটাকে বিভিন্ন মানে থ্রেডে রাখতেই পারো, নির্দিষ্ট একটা হাইট রাখতে পারো, কিন্তু বাস্তবে স্প্রিং করতেছে এরকমও তো মানে মোশন স্টাডি করতে হবে। তারপরে আরও কিছু মোশন স্টাডি আছে, যেমন এই ভিডিওটা দেখো,
রোটেট করতেছে, ঠিক আছে? এই যে ইঞ্জিনটা একা একা যে ঘুরতেছে, এই ঘোরার জন্য তোমাদেরকে এইখানে যেতে হবে, এই যে উইজার্ডে। উইজার্ডে যাওয়ার পরে এই যে এখানে আরও অনেকগুলো অপশন আছে। তো প্রথমে রোটেশনের জন্য মানে অপশন অন হয়েছে, ব্লককে আজ অন হয় না। তারপরে নেক্সট দিতে হয়, তারপরে তুমি কোন অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরাবা, ঠিক আছে? এই জন্য তোমাকে আগে ওই অ্যাক্সিসটাকে সাপেক্ষে এই জিনিসটাকে সোজা করতে হয়, এটা কিন্তু বাঁকা আছে। এই মুহূর্তে যদি তুমি রোটেট করো জিনিসটা ভালো দেখা যাবে না। যেমন এইখানে সুন্দরভাবে আমাদের ঘুরতেছে, দেখো, ঠিক আছে? আর যদি আমাদের এই অ্যাক্সিসটা সোজা না হতো তখন মানে একটু কীভাবে ঘুরতো, এই যে এটা যেরকমভাবে ঘুরতেছে না, এই যে XYZ এইভাবে ঘুরতো। যাই হোক, এটাকে সোজা করার জন্য তোমরা এখানে ক্লিক করলে এটা সোজা হয়ে যাবে। তারপরে তুমি যে অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরাবা সেই অ্যাক্সিসটা এখানে সেট করবা। ক্লকওয়াইজ হবে না কাউন্টার ক্লকওয়াইজ হবে, কাউন্টার ক্লকওয়াইজ তো বিপরীত দিকে। এখন কয়বার রোটেশন দেবে সেই রোটেশন নাম্বারটা এখানে লিখতে হয়। তারপরে তুমি টাইম ডিউরেশন তুমি কোথা থেকে শুরু করতেছো, দেখো আমার এই যে যে অপশনটা আছে এইখানে এটা এসে দাঁড়ায় রয়েছে, তার মানে কি এখান থেকে সে স্টার্ট করতে চাচ্ছে। এবং এই টাইমটা হচ্ছে তুমি কতক্ষণ আরও তুমি মানে রোটেশন করবা সেই টাইমটা। তার মানে এইখান থেকে আরও 10 সেকেন্ড, আমি যদি নাম্বার কমাই দিই তাহলে 5 সেকেন্ড, ঠিক আছে? যা দিবা দিবা, এরপরে ফিনিশ দিবা। তো দিয়ে দেখি কত আসে, এখান থেকে একটু ক্যালকুলেট করি। এত কেমন যেন দুলতেছে, তো এটা যদি সোজা থাকতো তাহলে কিন্তু এরকম দুলতো না। আর এটা কিন্তু একা একা ঘুরতেছিল, এই যে আমরা যে মাউস দিয়ে ঘুরাই এইভাবে ঘোরানোর প্রয়োজন হচ্ছে না, অ্যানিমেশনভাবে সে ঘুরবে। এই কাজটা আশা করি বুঝছো। তোমরা ভিডিও দেখবা, ভিডিও দেখে ট্রাই করবা। তোমাদেরকে জানাই দিচ্ছি টুলসগুলো কোথায় আছে এবং টুকটাক হালকা কিছু বেসিক। তারপরে এইখানে যাওয়ার পরে তোমার ফ্রেম পার সেকেন্ড, ফ্রেমের যে ভ্যালু কত ফ্রেম রেট পার সেকেন্ডে হবে সেটা তুমি সেট করতে পারো। অনেক সময় আছে আমরা 60 ফ্রেম রেটে রাখি, 30 ফ্রেম রেটে রাখি, অনেকে 120 ফ্রেম রেটে রাখে, যে যেরকম রাখে, ঠিক আছে? পার সেকেন্ডে কতটা ফ্রেম এটা। তারপর আমরা কি মানে অ্যানালাইসিস করতেছি বেসিক মোশন, ঠিক আছে? এইগুলো মানে তুমি বাড়াতে কমাতে পারবা, লো হাই অ্যাকুরেসি, এগুলো অনেক সময় দেখা গেছে কি এটা বেশি বাড়াই দিলে আমরা এমন একটা অ্যানালাইসিস করতেছি সেটা হচ্ছে ছোট ছোট বল দেখা গেছে অনেকগুলো একটা পাত্রের মধ্যে আছে, ঠিক আছে? তো ওই পাত্রের ভিতরে যদি আমরা বেশি হাই করে দেই সেক্ষেত্রে দেখা গেছে কি গ্র্যাভিটি যে আছে না, গ্র্যাভিটির কারণে সিটিয়ে সাটিয়ে এদিক সেদিক দৌড় মারে। আবার যদি অনেক আস্তে দিই সেক্ষেত্রেও হয় না, ওই সময় এইগুলোরে অ্যাডজাস্ট করতে হয়, ঠিক আছে? এইগুলো যেমন একটা ভিডিও দেখানো যায়, ওটা হচ্ছে কি মোশন স্টাডি, মোশন সলিড আর্টস। সবসময় সব ভিডিও পাওয়া যায় না। এইরকম টাইপের নাকি এর নতুন ভিডিও আছে? এই যে বলগুলো আছে না, এই বলগুলোর সাথে এই যে যে এটা কি বলে যেন ভুলে গেছি নাম, যাক এটার সাথে যে সম্পর্ক দেয় কন্ট্রাস্ট, মানে এই বলগুলো এখানে পড়বে তারপরে আস্তে আস্তে ঘোরায় ঘোরায় নিচের দিকে যাবে। নিচের দিকে যাওয়ার পরে এই যে যে স্ক্রুটা আছে
এই স্ক্রু যখন ঘুরবে তখন আস্তে আস্তে এই পাশে নিচের ধাক্কাতে সামনের দিকে মুভ করবে। মুভ করার পরে এইখানে আবার ছিদ্র করা আছে, তো তখন কি হবে, এইখানে গ্র্যাভিটির কারণে, ওজনের কারণে সে নিচের দিকে যাবে। নিচের দিকে যেতে যেতে আস্তে আস্তে এই দিকে চলে আসবে। ঠিক আছে? তো দেখো অনেকগুলো কপি করছে। তারপরে দেখো কি কি রিলেশন দেয়, ধর গ্র্যাভিটি রিলেশন দিয়েছে, রোটর মোটর। রোটর মোটর বলতে তোমার এই যে ভিতরে যে স্ক্রুটা আছে, স্ক্রুটা ঘোরে। এই রোটর মোটর খুঁজে পাবা কোথায়? আমি এটা একটু কেটে দিই। মোটর, এই যে মোটর, মোটর থেকে তোমার কোন দিকে ঘুরবে, তারপরে কত সেকেন্ডে কত আরপিএমে ঘুরবে, ঠিক আছে, এগুলো সেট করে দিতে হয়। তারপরে এখানে একটা ক্লিক করার পরে ওকে দিলে পরা ওই মোটরের অপশন অন হয়। এগুলো তোমরা ভিডিও থেকে বুঝতে পারবা, সমস্যা নাই। আর যদি সমস্যা হয় আমরা দেখবো। দেখছো, এই যে পড়তেছে, তারপর আস্তে আস্তে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে। তো এদের সময় একবারেই হয়ে গেছে। এটা ফ্রেম রেট কখনো কি সেট করলো না নাকি? সেই ভিডিওটা এখন আসতেছে না। Sophisticated. Leave them at এই দেখো এইখানে মানে লো হাই করতেছে। low. I'll go okay. So to do back them at low. I'm amazed that actually worked correctly the first time. খুব স্লো। That's pretty impressive. What you'll kind of see what's happening now is those balls are starting to take the same lighting with each other. I'll go adding a new one. I'm going to right click on solid body contact. Solder work is going to have to between two is it moves it back to দেখো এবার this angle. Now what I can do এই যে এই পাশ থেকে সিটিএ সেটে বের হয়ে যাচ্ছে, দেখছো? এটা বের হয়ে যাওয়ার কারণ হচ্ছে ফ্রেম রেট অনেক বেশি ছিল। is oh yeah, something's going to go crazy. Space bar, my selection filter. Can we turn it off? There we go. Good. Can I go all the way up to orientation from doing this work a long time ago? Change this to be calculate. পরে এইখানের দিকে Alright. বের হয়ে যাচ্ছে। That's not. And now if I go seconds, is that going to help? এই যে ফ্রেম রেট 60 করে দিল, তারপরে এটাকে একটু বাড়ায় দিল, When I bump তাও হচ্ছে না। the body, মানে স্টাডি করতে গেলে তোমার অনেক রিসার্চ করতে হবে, যে অনেক সময় নিতে হবে এবং একটু একটু বাড়াতে হবে, কমাইতে হবে। this work, let's run. So এই ভিডিওটা তোমাদের প্র্যাকটিস করার দরকার নাই, তোমরা আমি জাস্ট জ্ঞান অর্জনের জন্য দেখো, তোমাদেরকে একটু দিয়ে দিই। let's down to আচ্ছা, তারপরে নিউটনের যে বল আছিল, এই বলটার নামটা ভুলে গেলাম। নিউটন নিউটন
এইটা Back to CAD/CAM tutorial. Today we are going to design এই যে একটার সাথে একটা মানে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দেওয়ার কারণে এই ভিতরে যে একটা এনার্জি সেট হয়, পরে লাস্টে ওকে যে এনার্জি দিয়ে দেয়, ঠিক আছে? and এটা assemble a যে রিয়েল ভিউ ভাবে যে কাজ করতেছে, এটা কি কারণে করে? কারণ এর একটা ওয়েট আছে, এই ওয়েটটা এটা গ্র্যাভিটি ফোর্স নিচের দিকে টানে, যার কারণে আমরা যদি এটাকে বাম দিকে টেনে ছেড়ে দিই, এটা এরকম মানে কি করে সরল দোলকের মতো কাজ করতে থাকে, এবং একটা সময় দেখা গেছে ও একে ধাক্কা দেয়, এ ওকে ধাক্কা দেয়, এভাবে কাজ করে। তো Newton's cradle এরকম যদি তোমরা একটা মোশন স্টাডি করতে চাও, সেক্ষেত্রে তোমার mech- মাস্ট বি গ্র্যাভিটি দিতে হবে, ঠিক আছে? তো এই ভিডিওটাও তোমরা চাইলে প্র্যাকটিস করতে পারো। এটা প্র্যাকটিস করলে তোমরা ব্যর্থ হবে না আশা করি। তো সবাই কি ক্লাসে আসি? হ্যাঁ আছে। আচ্ছা, জি ভাই আছে। এগুলো আসলে ক্লাসে যদি তোমার রিয়েল ভাবে দেখাইতে যাই, একটা ভিডিও মানে একটা বানাইতে গেলে 3-4 ঘন্টা লাগে, তো একটা ক্লাসে এটা দেখানো সম্ভব না। তবে তোমরা যেসব জায়গা মানে কিছু আইডিয়া পেলে তোমাদের এই কাজ করতে সুবিধা হবে, আমি সেই বিষয়গুলো তোমাদেরকে জ্ঞান দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আশা করি ওইটুকু নলেজ তোমাদের থাকলে তোমরা এইগুলো ভিডিও দেখে দেখে বানাতে পারবা, যেমন শক অ্যাবজর্বার পেয়ে গেছো, ঠিক আছে? এগুলো ধরে ধরে তোমাকে শিখাতে গেলে আমার অনেক সময় লাগবে। সো আমাদের কোর্সটা তো একটা টাইমের মধ্যে শেষ করতে হবে। ছোটোখাটো বিষয় নিয়ে যদি আমরা বেশি সময় নষ্ট করি, তাহলে আসল জিনিসটাই তোমরা ধরতে পারবে না। এখন এখান থেকে তুমি যদি এটাকে ভিডিও আকারে সেভ করতে চাও, আমরা যে একটা অ্যানিমেশন করলাম, সেই অ্যানিমেশনটাকে যদি সেভ করতে চাই, এটা হচ্ছে তোমার সাইজ, স্ক্রিন সাইজ, স্ক্রিনটা কত শেপের হবে কাস্টমাইজ করতে পারো তুমি এখান থেকে, ঠিক আছে? এখান থেকে কাস্টমাইজ করতে পারো, মানে এটার কস্ট কনস্ট্যান্ট ভ্যালু, আর এখান থেকে তুমি সাইজটা চেঞ্জ করে দিতে পারো, ঠিক আছে? তারপরে যে ফ্রেম পার সেকেন্ড 0.75 অথবা তুমি এটার 60 বা 30 দিলে, 30 ফ্রেম রেটে রাখলে, ওফ শিট, আচ্ছা এখানে কত দেবা? 30। সব কাজ না হয়ে আর ওকে দেওয়ার দরকার নেই। তারপরে তুমি ফাইল কি MP4 নাকি ভিডিও নাকি আরও যেসব ফাইল আছে, তুমি কোন ফাইলে সেভ করতে চাও? যেমন এই ফাইলটা আমার মনে হয় মোবাইলই সাপোর্ট করে নাকি আমি শিওর না, ঠিক আছে? এটা তুমি যখন সেভ করবে তোমার পিসিতে ওপেন হবে, কিন্তু আমার মনে হয় মোবাইল প্লেতে যে প্লেয়ার আছে ওখানে তো ওপেন হতে চায় না। তো তোমার দেখা গেছে MP4 দরকার, MP4-এ দিলে পরে সব কিছুতে ওপেন হয়। তারপরে এই নেটওয়ার্ক গ্রাফিক্স যা যা আছে তোমার এখান থেকে যেটা ভালো লাগে সেটাতে সেভ করবা, তোমার এখানে রিনেম করবা। তারপরে রেন্ডার স্ক্রিন 360 ভিউতেও করতে পারো, এটাতে করতে পারো, এটা তেমন কিছুই না, একটা দিলেই হয়। এগুলো সব কিছু যখন সেট হয়ে যাবে, তুমি টোটাল ফোল্ডার সেট করবে এখান থেকে, মানে এই যে আমার দিস পিসি হয়ে গেল, তা ওই যে দিস পিসি, যে তারপর তুমি যেখানে মনে চাও সেখানে সেভ সেভ দিলে পরে তোমার এই ভিডিওটা সেভ হয়ে যাবে, ওকে? তারপরে তুমি টাইম রেঞ্জ এখান থেকে সেট করতে পারবা। টাইম রেঞ্জটা এরকম আসতেছে কেন? টাইম তো এখানে সেট হয়েই আছে, বুঝছো? এখানে দেখো 12 সেকেন্ড টাইম সেট হয়ে আছে, এই জন্য টাইমটা এটা ফিক্সড হয়ে গেছে। তো সেভ করার বিষয়টা তোমরা বুঝছো, কীভাবে উইজার্ড করতে হয় সেটা বুঝছো। তোমাদের আজকে এই বিষয়টা শেখাবো না, নেক্সটের দিন শেখাবো। এই যে এক্সপ্লোরেড ভিউ, এক্সপ্লোরেড ভিউ বলতে এটা কীরকম রাখতে হয়, সরি, তারপরে এখানে ডান দিতে হয়। কোলাপস, এই ধরনের অ্যানিমেশন যদি করতে হয় তখন তোমাকে এক্সপ্লোরেড ভিউ সম্পর্কে নলেজ আনতে হবে, ঠিক আছে? তো এটা আমরা নেক্সট ক্লাসে, নেক্সট বলতে আগামী ক্লাসে শেখাবো না, হয়তো বা কোনো একদিন শেখাবো।
আজকে আমাদের টার্গেট নিয়ে আসছিলাম আমরা মোশন স্টাডিতে। মোশন স্টাডির এই পয়েন্টগুলোরে বলা হয় স্টার্ট পয়েন্ট, এটা বলা হয় এন্ড পয়েন্ট, মানে এখান থেকে শুরু হচ্ছে এখান থেকে শেষ। তো তুমি যদি এটাকে এদিকে নিয়ে আসো তার মানে এখান থেকে স্টার্ট হবে এখানে যে শেষ হবে, ঠিক আছে? যেমন এখানে স্টার্ট এখানে শেষ। তুমি মাঝখানের এই লুপগুলো ডিলিট করে দিতে পারো, যে এরকম এতগুলি দরকার নেই আমার, বা এখানে এসে একটা ব্রেক মারে কিন্তু খাদ দেয়, একটা মানে ধাক্কা দেয় একটা, ঠিক আছে? যখন এই পয়েন্ট আসে তখন একটা ধাক্কা দেয়। তো এই ধাক্কাগুলো দেখতে ভালো লাগে না, স্মুথ হয় না। সো আমি অনেক সময় এগুলো ডিলিট করে দিই। এই যে হচ্ছে তোমার অ্যাসেম্বলি ফাইল। তো আমাদের যে ওরিয়েন্টেশন ক্যামেরা ভিউ, মানে প্রথম যেটা টানা হয় সেটা তো এটা, মানে আমাদের এই পার্টটাকে এখান থেকে শুরু হচ্ছে এই পর্যন্ত আমাদের মোশন স্টাডি টাইম। আচ্ছা, আমাদের আর ক্লাস টাইম কত সময় আছে? 2.5 মিনিটের মতো। আচ্ছা, তাহলে আজকে আর বেশি বলার দরকার নাই। আমরা এই বিষয়গুলো তোমরা একটু নিজেরা রিসার্চ করবা। তোমরা কাজ করতে গেলে অনেক সময় তোমাদের অনেক কোশ্চেন আসবে, ঠিক আছে? তখন মনে হয় যে তোমাদের বুঝাইলে তোমরা আরও ভালো বুঝতে পারবা। সো নিজেরা একটু ভিডিও দেখো, ভিডিও দেখে ট্রাই করো, আশা করি পারবা। আর না পারলে তো আমি আসি কতটুকু পারা যায় সলভ করে দেওয়ার। অ্যান্ড কিছু জিওমেট্রিক্যাল প্রবলেম আছে কমপ্লেক্স, ওই জায়গা হইতেছে না। যেমন আজকে আমরা এই যে থ্রেডের ক্ষেত্রে দেখলাম যে এক পাশে ফিলেট হয় আর এক পাশে ফিলেট হয় না, যেটা ফারহাদও বললো যে ভাই একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওতে এক পাশে ফিলেট করছে আর এক পাশে করিই নেই, মানে সে জানে যে আর এক পাশে হবে না, এই জন্য সে করি নেই, কিন্তু ক্যাট ক্যামে দেখলাম হচ্ছে। সো কিছু মানে প্রবলেম যা মানে সলিউশন আসলে জানা নাই কারোই, আমারও জানা নাই, যার কারণে বলতে পারবো না, কিন্তু যেগুলো পারা যায় সেগুলো আমি ট্রাই করবো। ভাইয়া ফিলেট কি দুই পাশে হয় না? ক্যাট ক্যাম ভিডিওতে তো দুই পাশেই হয়। হ্যাঁ এখন তুমি বলতেছো যেটা, আর আমরা কাজেও দেখতেছি সেটা, যে এক পাশে ফিলেট করা যাচ্ছে আর এক পাশে করা যাচ্ছে না। হ্যাঁ, সেকেন্ড পার্টটা ফিলেট করছে আর কি, তারপর কাজটা হয়েছিল তোমার কি সেকেন্ড। তোমার দুই পাশে ফিলেট হয়েছে? না ভাই, আমি এক পাশে করছি, এক পাশে। হ্যাঁ, তুমি যেভাবে এক পাশে করছো, এই যে এইটা কামরুল হাসান, ও সে ঠিকই এক পাশে করছে, আর এক পাশে ওরা হয় নাই। হ্যাঁ, উনি একই ভিডিও আমি ওনাকে পাঠিয়ে দিয়েছিলাম, না ওটাই ফলো হওয়ার করছি। পিছে কারণটা তো আমি বললাম, যে এইখানে একটু খুব কমপ্লেক্স মানে হয়ে যাচ্ছে, খুব ছোট এরিয়ার ভিতরে বড় রেডিয়াস নেয় না, ঠিক আছে? এই যে যে ফিলেটটা করছে, এই ফিলেটের তো একটা লিমিট আছে। তুমি যদি এটা এত বড় রেডিয়াস দাও যে এখানে কিনা এর কোনো অস্তিত্ব থাকতেছে না, তখন তো এটা ফিলেট হবে না। আবার দেখা গেছে কি যে এত বড় দিছো যে পুরো বডির থেকেও অনেক বড় হয়ে গেছে, সেক্ষেত্রে তো ফিলেট হবে না, একটা লিমিট আছে। সো ওই লিমিটটা ক্রস হয়ে যাচ্ছে, এই যে এখানে একটু কমপ্লেক্স হয়ে যাওয়ার কারণে। এখানে আচ্ছা, অ্যাসেম্বলি, আজকে ক্লাস হ্যাঁ আজকে ক্লাস এই পর্যন্ত। অ্যাসেম্বলির বাকি টপিকসগুলো আমরা দেখবো নেক্সটে। আজকে ক্লাস এই পর্যন্তই।